হো এক বালক দাদা, সবারই মন ভরা হিংসায়। থাকো যদি সাধা সিধা, হয়ে আল্লাহ নবীর ফিদা। এই ভারতে তোমায় টিকা দাও, আল্লাহুম্মা। যে বুরখা পরিধান করে, বুরখা পরে মুখকে পর্দায় আবৃত করে ঢাকিয়েছিল ওই 7 বছরের মেয়ে সকিনাকে নিয়ে, সেটা কে ছিল জানেন? মা জাইনাব বলেছিলেন, মা তুমি কে গো? একটু পাবো না দেখতে? একটু তোমার মুখটা দেখতে চাই, তোমার চেহারাটা একটু দেখতে চাই। আমরা কারবালা থেকে এত দূরের রাস্তা অতিক্রম করে এসেছি, কেউ আমাদের পাশে দাঁড় হলো না, কেউ আমাদের সঙ্গে সহযোগিতা আমাদের করলো না। আর আজ এই রাস্তার মাঝে আমার ভাইয়ের মেয়েকে জঙ্গল থেকে তুলে, রক্তে রক্তাক্ত অবস্থা থেকে তার তুলে কোলে নিয়ে বসে আছো মা। তোমার একটু মনটা, তোমার কি বলে মুখটা দেখার বড় মন চাই। আমি জানি না, আমি পারবো না তোমার জন্য তুমি যা চাইবে, তবে এতটুকু বলি, আজ একটু নিজের চেহারাটা দেখাও মা গো, আর বলো তোমার কি চাওয়া পাওয়া রয়ে আছে, তোমার জন্য দোয়া করে দিব। আমার রাসূলুল্লাহর দরবারে দোয়া পৌঁছাবে, তোমার জন্য দোয়া হবে। আমার মা ফাতেমা খাতুনে জান্নাতের কাছে বলে তোমারে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এই জাইনাবের জানা ছিল না যে আসলে কে আছে। যেই মা ফাতেমা খাতুনে জান্নাত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, পর্দায় আবৃত হয়ে বুরকা পরিধান করে বাচ্চাটাকে সকিনা 7 বছরের মেয়েকে নিয়ে বসে আছে কোলে জাঙের মধ্যে। মা জাইনাব বলছে, মা গো একটু দেখতে চাই তোমার চেহারাটা, একটু দেখাও দেখাও। মা জাইনাবের কান্নার আওয়াজ শুনে সহ্য না করতে পেরে নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত যে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার আল্লাহ তাআলা তার রূহানি সুরতে সেই জায়গাতে পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। যেমনি আমার আল্লাহ তাআলা রূহানি সুরতে পাঠিয়ে দিয়েছে, মা ফাতেমা খাতুনে জান্নাত সহ্য না করতে পেরে মদিনা থেকে জান্নাতুল বাকি থেকে উঠে এসে ওই সকিনাকে কোলের মধ্যে তুলে নিয়ে বসে আছে। যেমনি মা জাইনাব বলেছে, মা ফাতেমা খাতুনে জান্নাত পর্দা থেকে যেমনি মুখটাকে সরিয়েছে, সরানোর সাথে সাথে, সরানোর সঙ্গে সঙ্গেই দেখছে মা জাইনাব, দেখতে পাচ্ছে সুবহানাল্লাহ। আমি কারে বলছিলাম এতক্ষণ ধরে, যেই মা ফাতেমা খাতুনে জান্নাত আমাদের ছেড়ে চলে গিয়েছে, সেই মা ফাতেমা খাতুনে জান্নাত আমার ভাই হোসেনের মেয়েকে নিয়ে কোলের মধ্যে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। মা জাইনাব সেই সময় হাত জোর করে কাকুতি মিনতি করে বলে, মা, মা গো, ওগো মা তুমি আছো এখানে? আমরা মদিনা থেকে আসলাম মক্কাতে, মক্কা থেকে আসলাম কারবালায়, আমাদেরকে কেউ আমাদের পাশে দাঁড় হলো না। আমার ভাই, আমার দাদা আমার ভাইকে কারবালাতে শহীদ করে দিল। আমার ভাইয়ের ছোট্ট ছেলে আলী আসগার, ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা কোনো কিছুই জানে না, সেই বাচ্চাটাকেও পর্যন্ত তারা ছাড়লো না। নিষ্ঠুর পাষণ্ডরা, তাদের অন্তরে মায়া হলো না, দয়া হলো না। মা গো, ওগো মা, আমাদের পরিবারে যারাই এসেছিল শুধুমাত্র আমার ভাই হোসেনের ছেলে জয়নাল আবেদিন ছাড়া একটা কেউ বেঁচে নাই, সববারে মেরে দিয়েছে। মা ফাতেমা খাতুনে জান্নাত বলেছিলেন, বেটি রে, ও আমার মা, ও বেটি জাইনাব, চিন্তিত হয় না, তুমি চিন্তিত হয় না। যারাই যারাই শহীদ হয়েছে, আমার রাসূলুল্লাহ, আমার পিতা হাউজে কাউসারের পানি সবাইকে পান করিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন। মা জাইনাব বলছেন, মা, মা গো, আজ আমরা কারবালায় 3 দিন ধরে আমাদের জন্য দানা পানি
খাওয়া দাওয়া সব টোটালে বন্ধ করে দিল। তাদের একটু মায়া হলো না, তাদের একটু দয়া হলো না। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে গিয়েছিল শুধুমাত্র একটু পানি চাইবে বলে, পানি দিল না, তীর বিদ্ধ করে হুলকুমের মধ্যে লাগিয়ে চিরতরে তাকে বিদায় করে দিল। আমাদের কেউ নাই মা, শুধুমাত্র এই একটাই আমাদের কলেজার টুকরা সন্তান, এই জয়নাল আবেদিন ছাড়া আর কেউ নাই আমাদের পাশে, আমাদের মাঝে। আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত বলেছিলেন, বেটি রে ও জাইনাব, তোমারে আমি আগে বলেছিলাম, মক্কাতেই তোমারে মদিনাতে বলেছিলাম, জাইনাব তোমার পাশে তোমারে শক্ত হয়ে ধৈর্য ধারণ করতে হবে, সবুর করে ধৈর্য ধরে তোমারে যেতে হবে। কারণ তুমি মা হয়ে পরিচালনা করবে, তোমার চোখের সামনে সব হুসেনের চাহানেওয়ালা আল আওলাদ সবাই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। বেটিরে তুমি নিজের চোখে দেখবে। আমি তো তোমারে আগেই মদিনায় বলে দিয়েছিলাম, আজ তুমি কেন বলছো আমারে? ওই দিক দিয়ে গিয়ে দাও। খালি শুধুমাত্র আজ আমাদের জন্য আর কেউ নাই আমাদের পাশে, কেউ নাই আমাদের কাছে। মা জাইনাব অঝুর নয়নে কাঁদছেন, মাথায় হাত বুলিয়ে মা ফাতেমা খাতুনে জান্নাত বলেছিলেন, বেটি রে এখন শুধুমাত্র এটা শুরু হলো তোমাদের যাত্রা, তোমাদের রাস্তা শুরু হলো, এখন অনেক আরো বাকি আছে। আরো তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, আরো তোমাকে সবুর করে যেতে হবে। কত দূরে এখনো শেষ হয়নি বেটি রে। ও মা, তুমি যাবে দানেশকে, আরো দেখবে নিজের চোখে কতগুলো ঘটনা ঘটছে, তারপরে শেষে আসবে মদিনাতে রে মারে। যা যা ঘটবে সব কথাগুলো অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে নোট করে রাখবে। আর যখন যাবে মদিনাতে রাসূলুল্লাহর রওজায় গিয়ে সব কথাগুলো তুমি বলবে, নানা নানা গো, আজ আমার দাদা আমার ভাই কেউ থাকলো না, তোমার উম্মতিরা কিছু দুষ্ট উম্মতিরা অর্থের লোভে টাকা পাওয়ার কারণে তোমার আওলাদ বলে ভুলে গিয়ে তাদেরকে জবাই করে দিয়েছে, চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মা ফাতেমা খাতুনে জান্নাত বলছে, বেটি যায় না, সেই দিনে গিয়ে রাসূলুল্লাহর দরবারে একদিক থেকে জানাবে, আর আমার কাছে সময় নেই মা রে, এই সকিনাকে নিয়ে যাও তাড়াতাড়ি করে। দিলেন কোলে তুলে, মা জাইনাবের হাতে যেমনি তুলে দিয়েছে, দেওয়ার পরে মা জাইনাব সকিনার দিকে শুধুমাত্র একটু তাকিয়েছে, এক নজর এক পলক তাকিয়েছে। পলকটা দেওয়ার সাথে সাথে আবার সামনে দিকে মা ফাতেমার দিকে তাকাবে। খোদার হুকুমে মা ফাতেমা খাতুনে জান্নাত রুহানি সুরতে সেখান থেকে আবার বিদায় হয়ে চলে গেল। আর নাই মা জাইনাব, মা মাগো ওগো মা, তুমি তো এক্ষুনি আমার সঙ্গে কথা বললে, কেউ তো আমাদের সঙ্গে একটা কথাও বলে না, কেউ আমাদেরকে আশ্রয় তো দূরে থাক, কেউ আমাদের জিজ্ঞেস করে না। মা তোমার সঙ্গে কথা বলতে বলতে এখনই তুমি আমারে ছেড়ে চলে গেলে, কেমনি করে আমরা ধৈর্য ধারণ করব, সবুর করব? আল্লাহ তাআলা কেমন তাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দিয়েছিল, কেমন করে সবুর করার শক্তি দিয়েছিল। মা জাইনাব মা সকিনাকে, ইমাম হুসেনের বেটি সকিনাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। ইমাম হুসেনের যেই কাফেলা যাদেরকে মাথা মস্তক তরবারির মধ্যে ভরে নিয়েছে, মা জাইনাব সামনে দিকে ওখান থেকে বিদায় হয়ে যাচ্ছেন। মা ফাতেমা খাতুনে জান্নাত সেখান থেকে হাওয়া হয়ে চলে গেল, রুহানি সুরতে সেখান থেকে বিদায় হয়ে চলে গেল। কেমন করে? দরুদ শরীফ পড়েন, শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। সুবহানাল্লাহ।
নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। এক বেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। এক বেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। কোরআন পরে ঘুম দেয় তাদের কোরআন পরে ঘুম দেয় তাদের ওই মধুমাখা বাণী, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। একা একা যাতা টেনে হাত পরে ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পরে ছালি। একা একা যাতা টেনে কাঁধ হাত পরে ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পরে চালি। এত কষ্ট পাওয়ার পরও গো, এত কষ্ট পাওয়ার পরও ওই আলীর কাছে কিছুই চাইনি, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। বলছিলাম বেরাদার বাবারা ও আমার মা বোনেরা, দেখুন না আমার নবী পরিবারের মা জাইনাব চলতে লাগলেন, মা সকিনাকে সঙ্গে করে নিয়ে দৌড় দিতে লাগলেন একটু তাড়াতাড়ি করে। এ বেরাদার ও আমার মায়েরা, মা জাইনাব পৌঁছে গেলেন ওই কাফেলার নিকটে। দেখতে পাই সবার মাথা মস্তকে বল্লমে ভরা আছে। মা জাইনাব সেই সময় বলেছিলেন, তোদের কি এখনো মায়া হলো না? এখনো কি একটু দয়া হবে না? তারা মানল না বাবারে। রাত্রি হয়ে গেল, রাত্রি প্রায় অন্ধকার হয়ে গিয়েছে। তাদের মধ্যে ওই বেঈমান নিষ্ঠুর পাপী জাহান্নামীরা বলে ডেকে, ও ভাইরা, এখন রাত্রি অনেক হয়ে গেল, যাওয়া যাবে না এই রাতের অন্ধকারে। এত রাত্রিবেলায় কোনো চোর ডাকাতরা যদি হয়তো আমাদের কাছ থেকে এই মাথা মস্তকগুলো কেড়ে নেয়, কেউ যদি আমাদের কাছ থেকে ছিনে নেয়, এজিদের দরবারে আমরা জবাব কি দিব বলো? এ ভাইরা, রাস্তা একটাই আছে। কি রাস্তা আছে? এখন আর আমরা এই রাত্রিতে যাব না, এখন আমরা কোনো জায়গায় আরাম করব। সারাটি রাত এই রাত্রিবেলায় একটু বিশ্রাম নিব, সকালবেলায় বেরিয়ে চলে যাব। বেড়াদার কোথায় থাকবে, কোন জায়গায় থাকবে? তারা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল, যাইতে যাই কোন দিকে যাই। যেতে যেতে বেড়াদার একটা গির্জাঘর দেখা যায়। কি দেখা যায়? গির্জাঘর। এক পাদ্রী, হিন্দু ধর্মের গির্জাঘরে রাহিব পাদ্রী বসে আছে। এরা দেখার সাথে সাথে বলছে, একটা কাজ করো, এখানেই রেস্ট নিব। এ ব্রাদার, বাবা ভাই ও আমার মায়েরা, মন দিয়ে শুনেন।
আমার নবীর নওয়াসার মাথা মস্তককে নিয়ে ওই গির্জা ঘরের নিকটে চলে গেলেন। গির্জা ঘরের নিকটে দরওয়াজায় গিয়ে আওয়াজ দিতে লাগলেন, ও গির্জার লোকে কেউ আছো গো, কেউ কি আছো, একটু কথা বলা যাবে ভিতরে? সেই সময় ভিতর থেকে আওয়াজ আসে, বলে কে তোমরা গো? এই রাতের অন্ধকারে এসে আওয়াজ দিতে লাগলে এমনি করে বলো। বলে আমরা বহুদূর থেকে এসেছি, একটু এই জায়গায় আরাম করতে চাই, আমরা রাত্রিবেলায় থাকতে চাই, থাকতে পাওয়া যাবে কিনা? বলে ঠিক আছে, রাত্রিবেলায় থাকবে তো কথা ঠিক আছে, কিন্তু একটা সত্যি করে কথা বলো, এই যে মাথাগুলো কেটে নিয়ে এসেছে এরা কারা? এরা কারা? অত জানার দরকার নাই, থাকতে দিবে কিনা বলো। ইমাম হোসেনের আকার মাথা মস্তক দেখে বোঝা গেল। বলে ও ভাইরা বলো তো, এটা কি হুসেনের মাথা মস্তক আছে? এ মুসলমান, ও আমার মা বোনেরা, ও আমার বাবা ভাইরা, একটা পাদ্রী অন্য ধর্মের মানুষ আমার হোসেন আকা নবীর নাতিকে চিনে নিল। আমার নবীর নামাসা নবীর নাতিকে দেখে বোঝা গেল। বলে ও ভাইরা বলো তো, এটা কিসে হুসেনের মাথা? বলে হ্যাঁ হ্যাঁ সেই হুসেন। বলে সেই হুসেন যে হুসেনের পিতার নাম আলী? বলে হ্যাঁ আলী। বলে সেই আলী যে আলীর পিতার নাম হচ্ছে আবু তালিব? বলে হ্যাঁ সেই আবু তালিব। বলে আহারে, যে আবু তালিবের আমার যেই হুসেনের কথা বলি আমি, সেই হুসেনের নানা কি নবী মোস্তফা? বলে হ্যাঁ হ্যাঁ নবী মোস্তফা। ওই পাদ্রী রাহিম বলে তোমরা পারলে কেমন করে? যেই নবীর কলমা পাঠ করলে, যেই নবীর কলমা পড়ে ঈমান এনেছিলে, সেই নবীর নাওয়াসার মুন্ডটাকে ছেটে, মাথা মস্তককে ছেটে বল্লমে ভরতে পারলে কেমন করে? যেই মাথা মস্তকটাতে আমার নবী কত চুম্বন দিয়েছে, যেই গলার মধ্যে কত চুম্বন দিয়েছে, আজকে তোমরা পারলে কেমনি করে? যেই নবীর কলমা পড়ে সেই নবীর নাতিকে তোমরা কেমন করে পারলে মারতে? এটা কি করে হলো? তোমাদের কি অন্তরে মায়া হলো না, দয়া হলো না? ওই লোকগুলো জাহান্নামী বেঈমানেরা বলে, ও পাদ্রী ভাই, অত কথা বলতে হবে না, তোমার চাই বাড়িতে এই গির্জা ঘরে থাকতে চাই, থাকতে দিবে কিনা? অসুবিধা নাই, থাকতে দিব, তবে একটা শর্ত আমার আছে। কি শর্ত বলো? বলে ভাই রে, তোমরা তো চিনতে পারলে না, বুঝতে পারলে না, যেই নবীর কলমা পড়লে, যেই নবীর উম্মতি হয়ে আজকে সেই নবীর নাতির গর্দন কেটে দিলে, সেই নবীর নাতির নাওয়াসার মুন্ড ছেটে দিলে, মাথা মস্তককে কেটে দিলে, আজ তোমরা কেমন করে ওই রাসূলুল্লাহর দরবারে কেমন করে মুখ দেখাবে? বল বল বলো বলো, কেমনি করে বলবে, কেমনি করে জবাব দিবে? বলে অত কথা বলা যাবে না। সেই সময় পাদ্রী রাহিম বলেছিল, আমি অত কথা তোমাদের সঙ্গে বলতে চাই না, থাকতে পাবে আমার গির্জা ঘরে, একটাই শর্ত আছে, যদি হোসেনের মাথা মস্তককে দেও আমার কাছে, সারা রাত্রি আমি রাখবো নিজের নিকটে, যখন তোমরা সকালবেলায় বেরিয়ে যাবে তখন আমি হোসেনের মাথা তোমাদের হাতে তুলে দিয়ে দিব। না, দেওয়া যাবে না, অসম্ভব, দেওয়া যাবে না, এটা সম্ভব নয়। কেউ বলে না ভাইরে ভুল করবি না, না ভাইরে ভুল করবি না, দেওয়া যাবে না। দেখা গেল মাতৃবেলায় মাথাটাকে নিয়ে, হুসেনের মাথা মস্তককে নিয়ে যদি কোনো জায়গায় চলে যায়, তাহলে এজিদের দরবারে আমরা জবাব কি দিব? হুসেনের কি বলে এজিদের দরবারে আমরা কেমনি করে দাঁড় হব? না না, সম্ভবপর হবে না। সেই সময় তাদের মধ্যে থেকে কেউ বলে, ও আমার ভাইয়েরা, একটা লোক শুধুমাত্র পাদ্রী রাহিব রয়ে আছে, আমরা শত শত মানুষ আছি, আমাদের কাছ থেকে রাত্রিবেলায় শুধুমাত্র রাখবে ঘরের ভিতরে, আর এই ঘরের মধ্যে থেকে ও নিয়ে যেতে পারবে কোনো জায়গায়, এটা কি করে হতে পারে? দিয়ে দাও আজকে তারে, আর আমরা থাকবো একটু তার গির্জা ঘরে। তারা বলে না না, দেওয়া যাবে না।
কোনো মতেই দেওয়া যাবে না। বেরাদার, ওই রাহিব পাদ্রিটা বুঝে গিয়েছিল এরা হচ্ছে লালচি কুকুর, এরা হচ্ছে লালচি কুত্তা। কারণ এরা অর্থের লোভে, টাকার কারণে সব কিছু করতে পারে। যার জন্য সেই সময় ওই রাহিব বলেছিল, ও ভাইরা, তোমরা যদি আমাকে দিতে পারো হোসেনের মাথা মস্তকটুকু, শুধুমাত্র রাত্রিবেলায় রাখবে আমার কাছে, সকালবেলায় যখন যাবে তখন চলে যাবে, এর বিনিময়ে তোমাদেরকে 10,000 মুদ্রা দেওয়া হবে। কত কত কথা বলো না গো, একটু কথা বললে ভালো লাগবে। 10,000। কত? এরা শুনে বলছে কত? 10,000। বলে হ্যাঁ, শুধু রাতটুকু আমার কাছে দাও, যখন তোমরা বেরাবে নিয়ে চলে যাবে। আর এই রাতটুকু আমার কাছে থাকতে দিতে গেলে 10,000 তোমাদেরকে মুদ্রা দান করব, 10,000 দিনার তোমাদেরকে টাকা দিব। 10,000-এর কথা শুনে তাদের লোভ হয়ে গেল, লালসা জেগে গেল। এই তো রাতটারই ব্যাপার, দিয়ে দেন। সেনাপতিকে বলছে, ইবনে সাদকে বলছে, মালিক জাহাপনা দিয়ে দেন। কি করবে, আমরা এতজন আছি, আমরা সবাই চতুর্দিক দিয়ে আরাম করব তিনার বাড়িকে ঘেরাও করে, সে কি আর পারে? আর আমাদের আরাম করা হবে, সকালবেলায় যখন বের হব 10,000 মুদ্রা নিয়ে রাস্তায় যাব, খরচা পানি আমাদের হয়ে যাবে, অসুবিধা হবে না। এই সুযোগে আমাদের কাজও লেগে যাবে, এই আমরা রাতটা থাকাও হবে, তিনার গির্জা ঘরে আরামও করা হবে, আর আমাদের 10,000 মুদ্রা পাওয়াও হবে। এই লোভ লালসায় তারা ওই রাহিবের হাতে, এক পাদ্রীর হাতে হুসেন আকার মাথা মুবারককে তুলে দিলেন। ওই মাথা মস্তককে তুলে নিয়ে এই রাহিব পাদ্রী মাথা মস্তকটা যেমনি পেয়েছে, বড় খুশি, আনন্দিত, আত্মহারা, পাগল পারা হয়ে গিয়েছে। দেখছেন হুসেন আকার মাথা মস্তকের দিকে, আহারে, যে রাসূলুল্লাহর কলমা পড়েছিল তারাই আজ সেই তার নাতিকে শেষ করে দিল। ঘরের মধ্যে নিয়ে চলে গেল। বেড়াদার বাবা ভাইয়েরা, আমার মা বোনেরা, ওই রাহিব দেরি না করে চলে গেলেন ভিতরে নিয়ে, হুসেন আকার মাথা মস্তককে নিয়ে চলে গেলেন। ঘরের মধ্যে নিয়ে গিয়ে একটা উঁচু জায়গাতে রেখে দিয়েছে। আমার হুসেন আকার মাথা মস্তককে রেখে দিয়ে সুন্দর করে একটু পানি নিয়ে আসলো, গোলাপ জল নিয়ে এসেছে। ইমাম হুসেন আকার মাথা মস্তকের মধ্যে পানি ঢালে। এমনিতেই আমার হুসেন আকার মাথা মস্তককে জবাই করার কারণে শহীদ করে যে দিয়েছিল বেঈমানেরা, গলায় ছুরি চালিয়েছিল, রক্তে রক্তাক্ত মুখে এমনিতেই ভরেছিল। ওই রাহিব পাদ্রী সহ্য করতে পেরে আমার হুসেন আকার মাথা মস্তককে মুখমণ্ডল কানা জি ভরে দেখবেন বলে আর দেরি না করে একটা সুন্দর জায়গাতে গোলাপ জল দিয়ে আমার হুসেন আকার মুখমণ্ডল খানা যেন মুছে দিচ্ছে, যেন পরিষ্কার করে দিল। যেমনি পানি ঢেলেছে, গোলাপ জল যেমনি আমার হুসেন আকার মাথার মধ্যে ডালার সাথে সাথে যেমনি রক্তগুলো ছুটে গেল, সাথে সাথে যেন দেখা যায় আরো মুখের যেন চেহারা যেন এত নূরের মতো ঝলমল করতে লাগলো, এত ঝলমল করতে লেগেছে। সুন্দর জায়গায় সজ্জনা করতে পেরে ওই জায়গা থেকে তুলে আবার ঘরের ভিতরে নিয়ে চলে গেল। যেই জায়গাতে রাহিব আরাম করত, একটা উঁচু জায়গায় সুন্দর ভালো জায়গাতে রেশমি কাপড়ের উপরে আমার হুসেন আকার মাথা মস্তককে রেখেছে। এ মুসলমান, যারা নবীর কলমা পড়লো তারা নবীর নাতিকে চিনল না। একটা রাহিব সেই সময় আমার হুসেন আকার মাথা মস্তককে নিয়ে একটা সুন্দর ভালো জায়গায় রেশমি রুমাল দিয়ে আমার হুসেন আকার মাথা মস্তককে রেখে দিয়েছে। এ বেরাদার বাবা ভাইয়েরা, আর শুধু কোনো দিকে না তাকিয়ে আমার হুসেন আকার দিকে তাকিয়ে রয়ে আছে। বেরাদার,
ইন দি মিন টাইমে হঠাৎ করে যেন আমার নবী দোজাহানের বাদশার নাতি নাওয়াসা যেই ঘরের মধ্যে আছে, এই পাদ্রী আমার হুসেন আকার মাতাকে পেয়ে বড় আনন্দিত, আত্মহারা পাগল পারা হয়ে গিয়েছে। একটা পলক চোখটা বন্ধ হয়েছে, আর যেমনি চোখটা খুলেছে দেখছে ওই ঘরটাতে হুসেন আকার মাথার উপর থেকে আসমান পর্যন্ত একটা নূরের লাইট নেমে গিয়েছে। জোরে আসমান থেকে একটা লাইট নেমে গিয়েছে, নূর একটা জ্যোতি হুসেন আকার মাথার উপরে পড়ে। এই লোকটা দেখে সহ্য না করতে পেরে ভাবছে, হাই সর্বনাশ, এটা কি ঘটে গেল? আমার ঘরের তো ছাদ ছিদ্র ছিল না, আমার ঘরটা তো ঠিক ছিল, হঠাৎ করে এই মাথা থেকে আসমান পর্যন্ত আবার লাইটটা কি করে আসলো? বেরাদার সেই সময় আওয়াজ যেন তার কানে ভেসে আসছে, আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা মদিনাওয়ালা নবী বলছেন, ও রাহিব রে, আজ আমার নাতিকে, আমার নাওয়াসাকে তুমি আদর যত্ন করে ঘরে রেখেছো, সেই নাতির কাছে আমার বেটি ফাতেমা আসবে এখন দেখা করতে। আমিও চাই সেই হুসেনকে একবার বুকে লাগাতে, তার মাথায় হাত বুলাতে। ও রাহিব রে, তুই একটু আড়াল হয়ে যা, আড়াল হয়ে যা, আড়াল হয়ে যা, নচেত তুমি যদি আড়াল না হও তাহলে এই নূরের ঝলকটা সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। বেরাদার মুসলমান বাবা ভাই, যদিও ছিল না ইমান, কিন্তু সে জানে বিশ্ব নেতা, সৃষ্টির শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া, নবী পাইগম্বর যেনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, তিনার নাতি আজকে তিনারে পেয়েছি আমি। যেমনি এই কথা শুনেছে সঙ্গে সঙ্গে ঘরটা থেকে বেরিয়ে গেল, পর্দাটাকে লাগিয়ে দিল, আর পর্দার আড়াল থেকে যেন দেখছে, কি দেখা যায়, কি দেখা যায়, দেখছে বেরাদার মুসলমান বাবা ভাই, ওই নূরের লাইটটা আসমান থেকে আমার হুসেন আকার মাথা পর্যন্ত, কাটা মাথা মস্তক পর্যন্ত লাইট দেখা যায়। হঠাৎ করে যেন ঘরের মধ্যে যেন আওয়াজ শোনা যায়, আমার নবী কামলিওয়ালা মদিনাওয়ালা নবী আমার হুসেন আকার মাথায় হাত বোলাচ্ছে, বলে, নানু ভাই, ও নানু ভাই, আজ আমি তোমারে কত আদর যত্ন করেছিলাম রে ভাইরে, তোমারে আমি কত আদর যত্ন করে মদিনার মতো জায়গাতে নিয়ে ঘুরেছিলাম রে ভাই। আজকে তো আমার কিছু দুষ্ট উম্মতিরা তোমারে চিনতে না পেরে অর্থের লোভে তোমারে জবাই করে দিয়েছে। ও ভাই হুসেন, তুমি মনে করে সবসময় তুমি আমারে ডাকো, আমি তোমার পাশে প্রতিটা মুহূর্তে তোমার নিকটে ছিলাম বাইরে, কিন্তু আমি চাইতে গেলে হয়ে যেত, কিন্তু কিছু করার নাই। আমার আল্লাহ তাআলা তোমারে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, আমার আল্লাহ তোমাকে দিয়ে ইসলামকে জিন্দা করতে চায়। আমার আল্লাহ তাআলা আজকে তোমারে কবুল করে নিয়েছে, আমার আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়ে গিয়েছে। এ বেরাদার মুসলমান বাবা ভাইরা, আমার হুসেন আকা সেই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নানা গো, তোমার উম্মতিদের একটা রোকায়ের মায়া হলো না, কারো দয়া হলো না, আমার বুকে চেপে তারা রীতিমতো আমার গলায় ছুরি লাগিয়েছে। ও নানা, আমার গোটা বডিটাতে, সারা বডিতে 72 খানা তীর দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আমার নবী বলেন, ও হুসেন, ও নানু ভাই,
তুমি চিন্তিত হয় না, আমার আল্লাহ তোমার উপরে রাজি আছে। এই তোমার নামটা কিয়ামতের সকাল পর্যন্ত আমার উম্মতিরা শুনে নিজের ঈমানটাকে তাজা করবে। যারাই শুনবে, যারাই ঈমান তাজা করবে, তারা দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে আর আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। নানু ভাই, তুমি চিন্তিত হয়ে না। আমার নবী দোজাহানের বাদশা বলছে, মা ফাতেমা খাতুনের জান্নাতও আছে। এই আওয়াজটা শুধু পাদ্রী রাহিবের কানে যাচ্ছে, ভেসে দেখতে পাই না। আওয়াজ শুধু শোনা যায়, সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আবার আওয়াজ বন্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল, কোনো সাড়া নাই, শব্দ নাই। যেই লাইটটা, যেই নূর আসমান থেকে হুসেন আকার মাথা পর্যন্ত ছিল, সেটা যেন আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কিন্তু ওই অন্ধকার ঘরটা আমার হুসেন আকার মুখমণ্ডলের নূরে, পাওয়ারে, লাইটে, আলোতে পুরো ঘরটা উজ্জ্বল হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। রাহিব বলছে, ডানে তাকাচ্ছে, বামে তাকাচ্ছে,